লাগাতার বৃষ্টির জের এবং একের পর এক জায়গায় ধস, আর যেই ধসের কারণে 10 নম্বর জাতীয় সড়ক যদি বলা যায় সম্পূর্ণরূপে বিপর্যস্ত। তবে আজ নতুন করে করোনেশন ব্রিজের বা করোনেশন সেতুর সামনে থেকে বন্ধ করা হলো রোড, অর্থাৎ সেই রাস্তা দিয়ে কোনো যান চলাচল এই মুহূর্তে হবে না এবং প্রশাসনের এমনই নির্দেশ রয়েছে। করোনেশন ব্রিজের একেবারে সামনে থেকে রোড ক্লোজড যে হয়েছে তার একটি বোর্ড প্রশাসনের তরফে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত যানবাহনকে ঘুর পথে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। একাধারে কালীঝোড়া সহ বিভিন্ন স্থানে ধস নেমেছে নতুন করে, আর যার জেরে বিপর্যস্ত রয়েছে এই মুহূর্তে পাহাড় তরাই ডুয়ার্স বা সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক, আর এর ওপরে যেন খাড়ার ঘাও ঝুলছে। কারণ আবহাওয়া দপ্তর সূত্রে যেই তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে আমাদের সমগ্র রাজ্যেই সতর্কতা রয়েছে, তবে সেই সতর্কতার পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা রয়েছে, কারণ এখানে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে বিপর্যস্ত রয়েছে যান চলাচল, ঘুরপথে চলতে হচ্ছে, তার পাশাপাশি যেহেতু আবহাওয়াও খুব একটা সমীচীন নয় এবং লাল সতর্কতা জারি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরে এর প্রভাব আরও বেশি পড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে যদি বলা যায় অক্ষরেখার উত্তর পাঞ্জাব থেকে উত্তর হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উত্তরের এলাকা থেকে উত্তর বিহারের ওপর দিয়ে মিজোরাম পর্যন্ত একটি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে এবং তার জন্যই কিন্তু এই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে। বিশেষ করে আবারও বলবো, আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাব বেশি পড়ছে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় টানা ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হওয়ার কথা, তার পাশাপাশি ঝড়ো হাওয়াও বয়ে যাবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার 10 নম্বর জাতীয় সড়কও একেবারে বিপর্যস্ত রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তিস্তা নদীর পাড় ধারে ধরে যদি বলা যায় সেখানে জাতীয় সড়ক অনেক জায়গায় ক্ষয়ে গিয়েছে বা তিস্তার গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং শুধুমাত্র একটা জায়গা বা দুটো জায়গা নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধসের খবর উঠে এসেছে। স্বাভাবিকভাবেই এই প্রবল বর্ষায় তিস্তাও ফুঁসছে। কালিম্পং জেলার বিভিন্ন জায়গায় রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে, আর এর কারণে 10 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে একেবারে বিপর্যস্ত। গেইলখোলার কাছে সেলফি ধারার কাছে যেখানে রয়েছে সেখানেও কিন্তু ধস নামার খবর আমাদের কাছে উঠে এসেছে, আর পুরোপুরি যে কালীঝোড়া এবং হনুমান ঝোড়াও যেখানে রয়েছে সেই এলাকাতেও কিন্তু ধস নেমেছে এবং সেই জায়গাটিও পুরোপুরি বিপর্যস্ত রয়েছে এই মুহূর্তে। এবং যেটা বলা যায় সেবক করোনেশন ব্রিজ হয়ে ওদলাবাড়ি, ডামডিম, গরুবাথান বা লাভা লোলেগাঁও হয়ে কালিম্পংয়ের যাতায়াত চলছে এই মুহূর্তে। তবে সড়ক যোগাযোগ যে পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে সেটা বলাই যায়। তবে এই মুহূর্তে এথোয়ার পক্ষ থেকে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব সন্দীপন বিশ্বাসের সঙ্গে এবং তিনি এ ব্যাপারে কি জানাচ্ছেন একবার শুনে নেব, কারণ এই সময় যেহেতু ঘুর পথে চলাচল করতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে বা তৈরি হতেও পারে। তবে এর জন্য কোনো আগাম প্রস্তুতি বা আগাম কোনো ব্যবস্থা। হ্যালো, বললাম এই মুহূর্তে যদি বলা যায় 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বিপর্যস্ত এবং করোনেশন ব্রিজ হয়ে পুরোপুরি ঘুর পথে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। তো এই পরিস্থিতিতে পর্যটকদের জন্য কিছু আলাদা করে ভাবনা। দেখুন, আমরা অলরেডি জুলাই মাসে আজকে 1 তারিখে রয়েছি এবং এই মাস থেকে জুলাই অগস্ট এই 2 মাস আমরা পর্যটন শিল্পে এটাকে মানে অফ সিজন হিসেবে চিহ্নিত করে থাকি। তো এখন এমনি যদি আপনি পরিসংখ্যা হিসেবে দেখেন তো যেই অর্থে টুরিস্ট মে জুন মাসে আসে অলমোস্ট টাচিং 100%, সেই রেশিওতে এখন প্রায় সেই সংখ্যাটা 25 থেকে 30% নেমে গেছে। তো পর্যটকের সংখ্যা খুবই কম এবং আপনারা জানবেন যে মে জুন মাসে ডিএম কালিম্পং এর নোটিফিকেশনে অনেকবার জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল মেরামতের জন্য, কিন্তু সেই কাজটা পরিপূর্ণভাবে করা সম্ভব হচ্ছিল না, কেননা টুরিস্টের চাপ ছিল প্রচুর এবং এখানে একটা ইকোনমিক্যাল ব্যাপার কাজ করছিল। তো এখন যখন বৃষ্টিটাও অনেক বেড়ে গেছে, বৃষ্টির ফ্রিকোয়েন্সি এবং পর্যটকের সংখ্যা যখন কমে গেছে, আমার মনে হয় এই সময় বন্ধ রেখে এই কাজটা যদি ঠিক করে না করা হয় তাহলে আমরা আগামী পুজোর সিজনে অনেকটাই ক্ষতিগ্রস্ত হব। কাজেই এটা লাইফ লাইন বিটুইন সিকিম এন্ড ওয়েস্ট বেঙ্গল। তো সেই অর্থে এটার একটা অন্য সিগনিফিকেন্স আছে, পর্যটন ছাড়াও অনেক সিগনিফিকেন্স রয়েছে। আর্মির তরফ থেকে, ইন্ডিয়ার
সিকিউরিটি তরফ থেকে সিগনিফিকেন্স রয়েছে। তো আমার মনে হয় এই কাজটা ইম্পর্টেন্ট এবং এই কাজটা করা প্রয়োজন, এবং যেই সংখ্যার টুরিস্ট এখন আসছে তাদেরকে কিছু ঘুরপথে যেতে হচ্ছে লাভা কালিম্পং হয়ে। তো সেটার জন্য আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে টুরিস্টকে যাতে কোনো ইনকনভিনিয়েন্স না হয় সেটা আমরা ব্যবস্থা করছি। কিন্তু এই যে লাইফ লাইন 9H10 এটার কাজটা হওয়া খুবই প্রয়োজন, এবং বৃষ্টির মধ্যে সাংঘাতিক মানে খুব ভালো পেসে কাজ হচ্ছে। তো আশা করছি প্রবলেমটা আগামী দিনে খুব তাড়াতাড়ি এটা সলভ হবে, এবং এটা অ্যাকচুয়ালি পর্যটনের ক্ষেত্রে এবং দেশের সিকিউরিটির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় এটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটা বাঞ্ছনীয়। কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে, এই 10 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু এলাকা যদি দেখা যায় বারংবার ধসের কবলে পড়ছে, এবং এটা একবার না বিগত কয়েক বছর থেকে যেন এর পরিমাণটাও আরো বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে বলা যায়। তো কি মনে করছেন এই বিষয়ে? আমার পার্সোনালি মনে হয় যে আমাদের রেলের যে প্রজেক্টটা হচ্ছে তার একটা এফেক্ট তো হয়েছে, অবশ্যই হয়েছে, এবং কারণ এটি একেবারে নতুন পাহাড় একদম, এবং নেচারের একটা অদ্ভুত একটা মানে রিয়াকশন হয় যে যেভাবে মানে ওখানে সুড়ঙ্গ করা হচ্ছে এবং যেভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে, এবং আমাদের ড্যামের এনএইচপিসির কাজ তো রয়েছে। তো এইটার একটা প্রভাব তো পড়েছে, এবং আপনি একদমই ঠিক বলেছেন, গত কয়েক বছর ধরে এই জিনিসটা আমরা ফিল করছি। ওই জন্যই আমরা চাইছি যে এখন একেবারে বন্ধ করে পরিপূর্ণভাবে কাজটা হোক। যদি একদমই করতে হয় তাতে সেইভাবে কাজটা করা হোক, যাতে বারবার যে জিনিসটা রিপিট না হয়। এবং এই বর্ষায় কিন্তু আমরা শিলংয়ে দেখেছি, আমরা বিভিন্ন অন্যান্য জায়গায় দেখেছি, সেখানে সেই অনুপাতে কিন্তু সেরকম ভাবে ধস হয় না যেভাবে আমাদের এই এরিয়াটা এফেক্টেড হয়। এবং আমাদের রোহিণী রাস্তা, যেটা দার্জিলিং এর রাস্তা, সেখানেও সেরকম ল্যান্ডস্লাইড দেখতে পাই না। তো আমার মনে হয় এটা এতটাই ইম্পর্টেন্ট একটা রাস্তা, যেটাকে ভালো করে আগামী দিনে যারাই এই বিআরও রেসপন্সিবল এই ব্যাপারে, তো ওনারা ভালো করে এই জিনিসটা যদি সময় নিয়ে কাজটা করতে পারেন, আমার মনে হয় একটা পার্মানেন্ট সলিউশন হয়তো হতে পারে। একদম একদম ধন্যবাদ আপনাকে এবং আমাদের সঙ্গে থাকার জন্য। তো আমরা কথা বলে নিলাম এথোয়ার পক্ষ থেকে সন্দীপন বিশ্বাসের সঙ্গে, এবং যেই তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমরা হাজির হয়েছিলাম 10 নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত, এই খবর আমরা বারংবার কিন্তু আপনাদের কাছে জানাচ্ছি। তবে আজ নতুন করে আবার কেন আপনাদের সঙ্গে যুক্ত হওয়া, তার কারণ হলো করোনেশন ব্রিজের ঠিক আমরা যারা আসি বা যাতায়াত করেছি বিভিন্ন সময়, আমরা অনেকেই জানি করোনেশন ব্রিজ থেকে একেবারে দুটো রাস্তা দুদিকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা লাভা বা ওই রাস্তা ধরে যেটা ঘুরপথে যাওয়ার রাস্তা রয়েছে, বা সেখান দিয়ে সমতলের অন্যান্য স্থান বা ডুয়ার্সের অন্যান্য স্থানে যেখানে যাওয়া যায়, তার পাশাপাশি কালিম্পং এবং সিকিমে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ করোনেশন ব্রিজকে অতিক্রম করে যে যাওয়ার রাস্তা, অর্থাৎ কালীঝোড়ার দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তাটিকে কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। কারণ একাধারে একাধিক স্থানে ধসের খবর উঠে এসেছে, এবং নতুন করে বেশ কিছু জায়গায় আবার ধস নেমেছে। আর যার জেরে পরিস্থিতি যেহেতু এই মুহূর্তে যথেষ্ট যদি বলা যায় উদ্বেগজনক রয়েছে, যদিও যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে, কিন্তু কোথাও না কোথাও বাদ সাধছে এই বর্ষা। আর তার মধ্যে আবহাওয়া দপ্তরের নতুন করে সতর্কতাও রয়েছে। আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, উপরের দিকের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু অতি ভারী বা ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। বেশ কিছু জায়গায় যেমন লাল সতর্কতা জারি করা রয়েছে, ঠিক তার পাশাপাশি তিস্তা নদী সহ একাধিক এলাকায় যেগুলো সংরক্ষিত বা অসংরক্ষিত এলাকা রয়েছে সেখানেও কিন্তু কোথাও হলুদ সতর্কতাও জারি করা রয়েছে। অর্থাৎ প্রশাসন সব দিকে নজরদারি রেখেছে। তবে তার মাঝখানে কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে এই বর্ষা, এবং এই বর্ষার সময় একের পর এক ধস নামার জেরে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক বা আমাদের লাইফ লাইন যেটাকে বলা যায়। অর্থাৎ এই মুহূর্তে যারা আসছেন নিত্যযাত্রী থেকে শুরু করে, যদিও এই সময়টা একেবারে পর্যটকদের সময় নয় বা এটাকে পর্যটনের মরশুম হিসেবে বলা হয় না, এটাকে অফ সিজন বলে থাকেন পর্যটন ব্যবসায়ীরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম রয়েছে, আমাদেরকে এমনটাই জানালেন এথোয়ার পক্ষ থেকে সন্দীপন বিশ্বাস। এবং তিনি কিন্তু যেটা আমাদেরকে জানালেন যে এই রাস্তাটি খুব শীঘ্রই যাতে পুজোর আগে একেবারে সঠিক অর্থে সংস্কার হয়ে যায় সেটারই আশায় তারা দিন গুনছেন। কিন্তু কোথাও না কোথাও বারংবার একটি বিষয় কিন্তু উঠেই আসছে যে বারবার একই একটাই রাস্তায় বা সেই লাইফ লাইনে কেন এভাবে বারংবার ধস নামছে, এবং যেন বিগত কয়েক বছর থেকে এই ধসের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বোধহয় এই কারণ অনুসন্ধানের সময়ও চলে এসেছে আমার আপনার সকলেরই। নানান আপডেট নিয়ে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।